রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়া গ্রামে একটি পুরনো ব্রিজ ভেঙে পড়ার কারণে চরম বিপাকে পড়েছেন অন্তত 10টি গ্রামের হাজার হাজার মানুষ। আমাদের সমস্যা ধরেন মাল টাল নিয়ে আসা খুব সমস্যা। আমরা ধরেন যে গরিব মানুষ, আমার সারা বেল সব ভ্যান বোয়া খাতা। অতিরিক্ত বালু বোঝায় একটি ড্রাম ট্রাক পার হওয়ার সময় এই ব্রিজটি ভেঙে যায়। ফলে রাজশাহী শহর, পুঠিয়া সদর, বানেশ্বরহাট, ঝলমলিয়াহাট, পুঠিয়া রাজবাড়ি ও পুঠিয়া হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। বর্তমানে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ পথ ঘুরে দূর দূরান্তের রাস্তা ব্যবহার করে যাতায়াত করতে হচ্ছে। আমাদের ধরেন আমরা তো ব্রিজ না হলে তো গাড়ি নিয়ে যেতে পারবো না। ব্রিজটা না ছেড়লে গাড়ি তো চলবে না, মানুষজন যাবে কি করে। এই পরিস্থিতিতে এলাকাবাসী জরুরি ভিত্তিতে সেখানে একটি নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। আমরা দ্রুত মেরামত চাই, যে লোকজন নতুন ব্রিজ যাতে লোকজন যা আশা করতে পারে। সেতুটি ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। কয়েকজন শিক্ষার্থী জানায়, ব্রিজটি ভেঙে যাওয়ায় তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এই বৃষ্টি ভাঙার কারণে আমাদের স্কুলে যাতায়াতে সমস্যা হচ্ছে, আর অনেকে স্কুলে যেতে পারছে না। বর্তমানে ভাঙা ব্রিজের এক পাশ থেকে অন্য পাশে লাফিয়ে পার হতে হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় নিচে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কায় সবসময় আতঙ্কে থাকে শিক্ষার্থীরা। আমরা ভালোভাবে ব্রিজ দিয়ে পার হতে পারছি না, অনেকে লাফিয়ে পার হচ্ছে। নয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং পুঠিয়া মহিলা ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কিবরিয়া টুটুল এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, সামনে যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা কিন্তু নপাড়ার প্রবেশদ্বার, অর্থাৎ বিড়ালদো বাজার থেকে নপাড়া গ্রামে ঢুকতে হলে এই ব্রিজটাই অতিক্রম করতে হয় সবাইকে। আর এই ব্রিজ অতিক্রম করে শুধু এই নপাড়া গ্রামবাসী না, পাশের এই ভালুকগাছি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম, যেমন নন্দনপুর, তেলিপাড়া, চক, দোমাদি, দইপাড়া, দুলভপুর, আর অপরদিকে পুঠিয়ার ও দইপাড়া, দুলভপুর, পালোপাড়া এই অঞ্চলের গ্রামবাসীরাও এই ব্রিজটা অতিক্রম করে তারা বিড়ালদো বাজার হয়ে রাজশাহী শহরে যায়। তো এই ব্রিজটা এত গুরুত্বপূর্ণ, এত স্পর্শকাতর এবং মানে আমাদের যে যোগাযোগের জন্য, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। জনস্বার্থে এই স্থানে দ্রুত একটি নতুন ব্রিজ তৈরি করতে প্রশাসন ও এমপির কাছে জোর দাবি জানান এই শিক্ষক। মাননীয় এমপি মহোদয়ের কাছে অনুরোধ করছে, আপনি খুব দ্রুত গতিতে মানে ভালো মানের একটা ব্রিজ এখানে স্থাপন করবেন, এটাই প্রত্যাশা করি, যাতে করে আমাদের এলাকা